এখন এরকম কিছু দেখাচ্ছে। তো তার জন্য যেটা অর্ডার করেছি সেটা হলো এটা। আমি এখনো আনপ্যাক পর্যন্ত করিনি। ডিম ভাজা, যেহেতু ডিম পছন্দ করি, মা সবাইকে ডিম খাওয়া। আমি লাস্ট কবে এসেছিলাম ভুলে গেছি, কিন্তু এইটুকু মনে আছে আমি লাস্ট যেবার এসেছিলাম আমাকে সেইবারও কাকিমা ডিম ভাজা খাইয়েছিল। তো বন্ধুরা, এরকম কতজনের সাথে হয়েছে যে রোগীর রোগ সেরে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই। Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. আজকে প্রথমে একটা ব্যাড নিউজ যে আমার ল্যাপটপটা, মানে আমার পুরনো যে ল্যাপটপটা ছিল সেটার হার্ড ড্রাইভটা পুরোপুরি ক্র্যাশ করে গেছে। মাঝে মধ্যে বুট হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না। তো আমি ভাবলাম যে এটার একটা আগে সলিউশন দরকার। তো তার জন্য আমি কিছু অর্ডার করেছি, যেটা মানে প্রায় 3-4 দিন আগে এসছে। এই কদিন আমি এতটাই বিজি ছিলাম যে না আমি ওটাকে আনপ্যাক করেছি, না আমি এই ল্যাপটপ আর এসএসডি নিয়ে প্রদীপকে কি দিয়েছি। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রদীপ করবে, প্রদীপের অনেক বেশি নলেজ এই ব্যাপারে, আমার অতটাও নেই। আমি করলে হয়তো করতে পারি, কিন্তু যেটা হয়তো আমি পুরো দিনে করব সেটা হয়তো কিছু ঘন্টাতেই করে দেবে। তো তার জন্য এই ল্যাপটপ আর এই এসএসডি দুটোকে নিয়ে আমি প্রদীপকে এখন গিয়ে দিয়ে আসবো। এখন আমরা আপাতত চায়ের দোকানে মিট করছি, আমরা যেখানে মোটামুটি সকালবেলা আর বিকেলবেলা চা খাই, সেখানেই যাচ্ছি। ওখানে গিয়ে ওকে হ্যান্ড ওভার করে দেবো, বাদ বাকি ওর দায়িত্ব। ও তো বাজারের মধ্যে দিয়ে বেরিয়েছে, আমি পুরো কি রোদ বাইরে, ফুল ট্যান পড়বে। আমরা যেখানে আড্ডা মারি সেটা হলো শিল্পশ্রীর কাছে। যারা বালিতে থাকো তারা অবশ্যই শিল্পশ্রী জানবে। তো সেখানেই আছে একটা চায়ের দোকান, সেখানে আমরা বসে আড্ডা মারি, চা খাই, তারপর বাড়ি চলে আসি। তো আশা করি প্রদীপ এখন চলে গেছে, প্রদীপকে গিয়ে আমি দিয়ে চলে আসি। তো এই আন্ডারপাস দিয়ে বেরোলাম, বাঁ দিকে আছে শিল্পশ্রী আর আমরা যাই ডান দিকে। আর এটা কিন্তু হলো মেন রোড যেটা কানেক্ট করে NH2। ধর যেতে হবে, কাজ আছে বলতে মানে একটু ব্যাংকে যেতাম। তো বোঝো আমার মোটামুটি মানে মাথা খারাপ হয়ে গেছে। মানে যেটার জন্য আসা আমি সেটাই আনিনি। ল্যাপটপটা ঢোকালাম, বাট এসএসডিটা আমি ঢোকাইনি। এখন জাস্ট চা খেয়ে আমি আবার বাড়ি থেকে নিয়ে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসি। ওরও অফিস আছে। ওর তোর কটা থেকে অফিস? 9:45 থেকে অফিস, এখনই 9:30 বাজে। একটু সময় থাকলে আমি এখনই গিয়ে নিয়ে চলে আসতাম, বাট ঠিক আছে আমি যাই। বাড়ি থেকে গিয়ে আবার প্যাকেজটা নিয়ে ওর বাড়িতে গিয়ে থাকবি তখন। চলো। আর বাই দ্য ওয়ে, এখানে আমরা চা খেতে আসি। এখানে পাশেই দেখতে পাচ্ছ সিসিসি নতুন হয়েছে, খুব ভালো রেস্টুরেন্ট। আর এখানে আছে সিসি আর ঝিল, খুব ভালো হাওয়াও দিচ্ছে। এখন জাস্ট রোদটা বেরিয়ে গেল, বাট বেশ ভালো হাওয়া দিচ্ছিল। মানে এখনও দিচ্ছে, বাট রোদটার জন্য ভালো লাগছে না। এটাও বলি, আরেকটা জিনিস যেটা আনিনি সেটা হলো টাকা। চা খেতে এসেছি, টাকা আনিনি। মানে ভিডিও চক্করে এটা হয়েছে। ভিডিও মানে তুলছিলাম যেগুলো তোমরা আগে দেখলে, সেটার চক্করে এটা হয়েছে। দেখো আমি এখানেই ফেলে গেছি বিছানার ওপরে, নিয়ে যাই। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি রাজচন্দ্রপুর, যেখানে আছে প্রদীপের বাড়ি। আর এই হলো আমাদের স্কুল, যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি পড়েছি। ভালো লাগে দেখতে, বেশ পুরোনো জিনিসগুলো মনে পড়ে। তো সামনেই আছে আমাদের রাজচন্দ্রপুর স্টেশন, যেটা দিয়ে মেনলি শিয়ালদা লাইন কানেক্ট হয়। শিয়ালদা ডানকুনি ওই লাইনটা কানেক্ট হয়। আর আমি যাব এই গলিতে। এই গলিটা খুবই ছোট, মানে একটা বাইক ঢুকলে আর একটা বাইক যেতে পারবে। তো হ্যাঁ, আশা করি চলে তো যাবে। কাকিমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি গো। কোথায় রাখি বলো তো? হ্যাঁ দিয়েছি, যাবি চ। ভাই এর তো বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন বাদে এলাম। কবে এসছে? 3-4 দিন হবে। তাহলে রিটার্ন পিরিয়ডটা এখনো আছে তো? আছে। এটা ক্যাডি, এটা এসএসডি। তো এটা হলো এসএসডি ক্রুশিয়ালের, আর 250 GB। এটার দাম নিয়েছে 3000 টাকা, 2900। আর এটা কি
এটা হচ্ছে যেটা এইচডিডিটা যেটাতে ইনস্টল থাকবে। আচ্ছা, এর যে হার্ড ড্রাইভটা ছিল সেটা এটার মধ্যে চলে আসবে, আর এটা চলে যাবে সিডি ড্রাইভে, তাই তো? হ্যাঁ, এটা চলে যাবে। এটা চলে যাবে, হ্যাঁ, সিডি ড্রাইভটার কোনো কাজ আর নেই। তো এই দুটো জিনিস কিনেছি অ্যামাজন থেকে, লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশানে। টোটাল কস্ট পড়েছিল 3200 কি 300 মতো, এক্স্যাক্টলি মনে নেই, আমি অনেক দিন আগে অর্ডার দিয়েছি, 4 দিন তো হয়ে গেছে এসছে। সুন্দর সিল্ক জিনিস, সন্তর্পণে বার করছে আমাদের ভাই, একদম পাতলা আর একদম হালকা। এই আবার একদম পাতলা, মানে ওয়েটও তো নেই স্টিকগুলো। আর এখানে 4টে এই ফুটো ওয়াইজ, মানে এই দিকটাতেই হবে। ওকে, এরকম করে লাগিয়ে দিলে এটা হয়ে যাবে, বা যে কোনো একটা দিকে, এই দিকে লাগানো হতে পারে বা এই দিকে লাগানো হতে পারে, যদি সেটা মানে উঁচু নিচু হয় তার জন্য। তো আমরা ভাবছিলাম এটা নিচ দিয়ে খোলে, কিন্তু এটা খোলে ওপর দিয়ে, মানে নিচে যে স্ক্রুগুলো ছিল সেগুলোকে খোলা হয়েছে, আর ওপর থেকে জিনিসটাকে ডিটাচ করা হচ্ছে। তাই ভাই, মানে এটা করে ওইটাই খুলে গেছে। নতুন ল্যাপটপ বলে আমি হাতই দিতাম কেন? পাগল লাগবে। সব ল্যাপটপ খোলার একটু আলাদা আলাদা টেকনিক হয়, যেমন প্রতিবার ল্যাপটপ পেছন দিক দিয়ে খোলে, আমার ল্যাপটপটা সামনের দিক দিয়ে খুলছে, তো আটকাচ্ছে। যাই হোক, মানে ট্রায়াল অ্যান্ড এর পরে হয়ে তো যাবে অবভিয়াসলি, অলমোস্ট খুলেও দিয়েছে। প্রথমে উপরে বসেছিল খাটে, নিচে বসে পড়ে যাও, সেই ডেডিকেশান। আর এই হলো হার্ড ড্রাইভ। আপাতত হার্ড ড্রাইভটা খুলে এখানে লাগাবে এসএসডি। আমি যেহেতু ডিম পছন্দ করি, মা সবাইকে ডিম খাওয়ায়। তো কাকিমা অনেক কিছু দিয়ে গেছে, কলেজে পড়বো, আনেবেল টু জয়েন ডিম ভাজা, আর এখানে আছে চা। সন্তর্পণে আমি দেখাচ্ছি, চা আছে। অন্যকে ডিম বেশি ভালো লাগে, বাইরে ওর একটা নাম আছে, ডিম বলো। তো ফাইনালি এসএসডি বসে গেছে। তো একটা ছোট একটা প্রবলেম হয়েছে যে পাওয়ার আসছে না। আরে তোর কোনো ব্যাপার না, এইটা হতেই পারে, ইলেকট্রনিক জিনিস। আর সিরিয়াস বলছি তো, ও এতগুলো করেছে, এটা ওর কোনো দোষও নেই, বেকার নিজের ঘাড়ে নিচ্ছে। আমি নিচ্ছি না, খেয়ে কাজ নেই। এসএসডি তো লাগানো হয়ে গেছিলো, বাট পাওয়ার আসছে না, তো তার জন্য এখন আমরা একটা দোকানে যাচ্ছি। চলো, তো আমার বাড়ির সামনেই একটা দোকান আছে, তো আপাতত আমরা ওই দোকানেই যাচ্ছি। তো আমার বাড়ির সামনেটা অ্যাকচুয়ালি বন্ধ, এখানে একটা দোকান আছে লজিস্টার বলে, আপাতত দেখি একবার হয় কিনা। তো বন্ধুরা, এরকম কতজনের সাথে হয়েছে যে রোগীর রোগ সেরে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে, বাড়িতে আমরা এত ট্রাই করলাম, এত বার ধরে ট্রাই করলাম, পাওয়ার আসছিলই না, বিভিন্নভাবে ট্রাই করলাম, জাস্ট দোকানে নিয়ে গেলাম, দাদা কিছুই করলো না, পাওয়ার বাটনে ক্লিক করলো, পাওয়ার চলে এলো। এবার বলো ওখানে দাঁড়িয়ে আমরা কি বলবো। আবার বাড়ির দিকেই যাচ্ছে, প্রদীপের কাছে ল্যাপটপটা থাকবে, আর প্রদীপকে রেখে আমি চলে যাব বাড়িতে, নিয়ে প্রদীপ করে আমাকে রাত্রিবেলা জানাবে, মানে ও ওএসটা ইনস্টল করবে, নিয়ে রাত্রিবেলা আমাকে জানাবে। মানে সত্যিকারের আজব জিনিস হলো। অ্যাকচুয়ালি দোকানের দাদা বললো যে একটু মনিটর করতে, যার কোনো প্রবলেম আসছে কি না, যদি কোনো প্রবলেম আসে তাহলে নিয়ে যাব, আর যদি কোনো না প্রবলেম আসে তাহলে তো ঠিক আছে। আর আরেকটাও জিনিস, যেটা এসএসডিটা যেটা লাগানো হলো সেটাও মানে ডিটেক্ট করে নিয়েছে, তো এখন জাস্ট ওএসটা ইনস্টল করে মনিটর করার পালা। এই ল্যাপটপটা বেসিক্যালি বাবা ইউজ করে, বাবার অফিসিয়াল কাজে। এখন যেহেতু এই ল্যাপটপটা আমি নিয়ে এসেছি, বাবা এখন আমার ল্যাপটপটা ইউজ করবে। 2000 years later. লাস্ট সিনের পরে প্রায় 2-4 দিন কেটে গেছে, আমি তারপর আজকে আবার ভিডিও বানাচ্ছি। তো ল্যাপটপটা যেটা তোমাদের দেখিয়েছিলাম, এখন ল্যাপটপটা ঠিক তো হয়েছে, আমি বলবো না ঠিক হয়নি, কিন্তু মাঝে মধ্যে কি হচ্ছে, এই যে এই পাওয়ার বাটনটা যেটা আছে, এই পাওয়ার বাটনটা মাঝে মধ্যে কাজ করছে, আবার মাঝে মধ্যে কাজ করছে না। আমি জানি না এখন কাজ করবে কিনা, মানে 1-2বার ট্রাই করার পর পাওয়ার বাটনটা দেখছি মানে এখানে পাওয়ার আসছে। দেখি আপাতত, দেখো এখন এলো না, এখন এলো, এখন কিন্তু পাওয়ার এলো, এদিকে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা একটা প্রবলেম হচ্ছে পাওয়ার বাটনে। আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে এই টাচ প্যাডটা কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মানে আমরা ওই R&D করছিলাম খোলাখুলির চক্করে, এই টাচ প্যাডের যে পেছনে একটা ক্লিপন মতো তার থাকে, তো সেইটা কি হয়েছে, সেটা খুলে গেছে। এবার সেটা এখন লুজ হচ্ছে, আমরা ট্রাই করেছিলাম আবার লাগানোর, বাট সেটা লাগেনি। তো এটা একটা প্রবলেম। আপাতত আমি এই মাউস ইউজ করছিলাম, আজকে আবার আমি সেম দোকানেই যাব,
সেম দোকানে গিয়ে দাদাকে গিয়ে দেখিয়ে আসবো যে এইগুলো প্রবলেম আছে, আর দেখি কীরকম কী খরচাপাতি লাগে। দেয় না, দেখা যাক, চলো। তো আমি এসেছিলাম লজিস্টারে। দাদা তোমার নামটা জিজ্ঞেস করা হয়েছে? শ্যাম। দাদার নাম শ্যাম। তো আমি ল্যাপটপটা দিলাম, দাদাকে বললাম যে যে প্রবলেমগুলো আছে। দাদা অ্যাকচুয়ালি আগেও দেখেছে, কিন্তু দাদা সেই সময় মানে হয়েছে যে সেই সময় পাওয়ার বাটনটা কাজ করছিল। এখন একটা জিনিস ভালো হয়েছে যে পাওয়ার বাটনটা এখন কাজই করে না, কিন্তু এটা একদিকে সুবিধা, কারণ হসপিটালে এসে যদি রোগীর রোগ সেরে যায় তাহলে খুব মুশকিল। তো যাই হোক, দাদাকে দেওয়া হলো, দাদাকে আমি পরে কন্ট্যাক্ট করবো। দাদা আপাতত তুমি কি একটু অবজারভেশন রাখবে? হ্যাঁ, এটাকে আমি আজকে পুরোপুরিভাবে দেখি যে ভেতরে কী কী প্রবলেম রয়েছে না রয়েছে। হ্যাঁ, যেরকম আমি তোমাকে বললাম যে যদি কোনো কোম্পানির কোনো যদি ইস্যু থাকে সেটাকে যদি চেঞ্জ না করে যদি ওটাকে যদি ফিক্স করা যায়, তারপর তোমার কম খরচের মধ্যে আমি তোমার বেটার এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতে পারবো। সেটা অবশ্যই। দেখা যাক কতটা কম খরচের মধ্যে পারে। ঠিক আছে, আপাতত আমি যাচ্ছি, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করবো, ঠিক আছে? 2000 years later. তো বন্ধুরা, আগের শটের পরে আরও 2-3 কেটে গেছে। ফাইনালি ল্যাপটপ কিন্তু চলে এসছে। বাট ল্যাপটপে যে দুটো প্রবলেম তোমাদের আগে বললাম, যে পাওয়ার বাটনে আর মাউসের প্যাডটাতে, পাওয়ার বাটন তো চেঞ্জ হয়ে গেছে, মানে ফুললি চেঞ্জ হয়েছে। আর মাউসের প্যাডে যেটা ক্লিপ অন ছিল, যেই তারটা, তো ওই তারটা চেঞ্জ হয়েছে। এখন কাজ তো করছে, যদি দেখতে পাও এই যে মাউস সবই নড়ছে। আমি যদি এখানে ক্রোম খুলি, সবই কাজ তো করছে, খুলে তো যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে কী হচ্ছে, মাঝে মধ্যে কাজ করছে না, আবার মানে মাঝে মধ্যে করছে, মাঝে মধ্যে কাজ করছে না। বাবা অ্যাকচুয়ালি গিয়ে নিয়ে এলো, আমি আর যাইনি দোকানে। বাবা কত টাকা নিয়েছে টোটাল? 1000 টাকা নিয়েছে, আর 1200 টাকা বলেছিল না? মাউস প্যাডটা ঠিক করে দেবে বলছিল, 1200 টাকা নেবে। আচ্ছা, 1200 নেওয়ার কথা ছিল। 1200 নেওয়ার কথা ছিল মাউস প্যাডটা ফুললি ঠিক হলে। বাট দাদা যেহেতু মানে ফুললি মাউস প্যাডটা ঠিক হয়নি, তাই জন্য 1000 টাকা নিয়েছে। ঠিক আছে, মানে এখন অ্যাকচুয়ালি চলে তো যাবে, অসুবিধা হবে না। আর খুব যদি অসুবিধা হয় তাহলে এমনি আলাদা এক্সটার্নাল মাউস ইউজ করবে, অসুবিধা নেই। মানে তোমার কাজ আই থিঙ্ক হয়ে যাবে এটাতে। তো দ্যাটস দ্য আপডেট। মানে এই ভিডিওটা করতে গিয়ে আমার কিছু না হলেও 7 থেকে 10 দিন সময় লেগে গেছে, মানে এই ভিডিওটা কমপ্লিট করতে। তো ফাইনালি এই ভিডিওটা কমপ্লিট হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটাও কিন্তু করে নিও, কারণ অনেক নতুন নতুন ভিডিও আসছে। নতুন কিন্তু একখানা সারপ্রাইজ তোমাদের জন্য সারপ্রাইজ। তোমরা অবশ্যই জানো যে অলরেডি আমাদের কিন্তু বাইক হান্ট চলছে, নতুন কিছু কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বাবা তুমি একটু বলে দাও সাবস্ক্রাইব করতে। প্লিজ সাবস্ক্রাইব। তো অবশ্যই কিন্তু করে রেখো। তো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা কোনো নতুন ভিডিওতে। এখনের জন্য বাই। মা বেরোচ্ছ নাকি?